বন্ধুরা, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের doe.teltor.com বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে হিসাব রক্ষক, যেখানে 13 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 11 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 50 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ড্রাফটসম্যান, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল, ড্রাফটিং ও ট্রেড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে গবেষণাগার সহকারী, যেখানে 17 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 33 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে নমুনা সংগ্রহকারী, যেখানে 32 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ক্যাশিয়ার, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে গাড়ি চালক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা অথবা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে প্রসেস সার্ভার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ক্যাশ সরকার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 16 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 48 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 30 অক্টোবর 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 20 নভেম্বর 2025 তারিখ
এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 168 টাকা কেটে নিবে এবং 2 থেকে 12 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা কেটে নিবে এবং 13 থেকে 16 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।